আজকে সকালবেলায় সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর দেখো আমার স্নান ধান একদমই কমপ্লিট। মেয়ে পড়ছে ঘরে, আজকে ঘরের ভেতরেই স্যার এসেছেন, স্যারকে ঘরেই বসিয়েছি আর কি, রুমের মধ্যে। যেহেতু আজকে ডাইনিংয়ে যে পুজো টুজো হবে, সেই কারণে বললাম তুমি ভেতরেই বসো, কেননা বারবার হাঁটাহাঁটি করবো তো অসুবিধা হবে আর কি। তো স্নান ধান করে একটুখানি মুখে ক্রিম লাগিয়ে সিঁদুর টিঁদুর পরে একদমই আমি রেডি হয়ে গেছি। আজকে ভেবেছিলাম একটু শাড়ি পরবো জানো তো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, প্রচণ্ড দেরি হয়ে গেছে আর কি। এখনই প্রায় বাজে 9:30 মতন। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে তোমরা তো জানোই আজকের সানডে, রবিবারের আজকে খুবই ভালো একটা দিন। তো কী দিন বুঝতেই পারছো, সকাল সকাল ঠাকুর ঘরে যেহেতু, হ্যাঁ আজকে পূর্ণিমা, আজকে মাঘী পূর্ণিমা, খুবই ভালো একটা পূর্ণিমা। তো আমি নিজেই যেরকম প্রত্যেক মাসে পুজো করি সেরকমই আজকে আমিও করব। তো সামনে আরও একটা ভালো পূর্ণিমা আছে, তখন একটু বড়সড় করে করার ইচ্ছা আছে। জানি না ভগবান যেরকম জোগাড় করে দেবেন সেরকমই হবে, সব সময় আমি এটা মনে করি। তো চলো তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে গোপুসোনাদেরকে তোমাদের দাদাভাই তুলে দিয়ে বসিয়ে দিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছে, তারপরে চলে গেছিলো বাজারে, বাজার টাজারও করে নিয়ে চলে এসেছে। তোমরা তো দেখতেই পেলে আমি বাজারগুলো সব প্রসাদগুলো এপারে রাখলাম, ফল সিন্নির জন্য সব কিছু। তো অল্প করেই আজকে সব কিছু জোগাড় করা হয়েছে, যেহেতু ঠাকুরমশাই তো আসবেন না, আমি নিজেই করব, তো সেইভাবেই। তো চলো এখন আমি গোপুসোনাদেরকে স্নান ধান করিয়ে নেব, নিয়ে সুন্দরভাবে ওদেরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে শুধু তোমাদের সঙ্গে একটু পুজোর ব্লগ শেয়ার করব। জানি না তোমাদের কেমন লাগে আমার পুজোটা, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো একা হাতে সব কিছু করি, তোমাদের সঙ্গে শেয়ারও করি, ক্যামেরাটাও মানে সেট করতে হয়, বুঝতেই পারছো। তো সমস্ত কিছু করেও তোমাদের সঙ্গে একটু এই দিনগুলো আমার শেয়ার করি, আমার বেশ ভালোই লাগে জানো তো। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার সুন্দর একটা ছোট্ট আজকে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে রাধে রাধে। সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভগবানের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এদিকে আমি স্নান টান করিয়ে গোপুসোনাদেরকে শিবলিঙ্গ, দুধ, চন্দ্রমিত যেরকম আমি করেছিলাম সব কিছুই দিয়ে সুন্দরভাবে তুলসীর তলায় সমস্ত কিছু কাজ কমপ্লিট আমার এদিকে। আর গোপুসোনাদেরকে এখানে মুছিয়ে পরিষ্কার করিয়ে তুলে এখন আজকের বেশ সকাল সকাল স্নান করেছে, তো ওরা এত সকাল সকাল করে না, তো আমি এত সকাল সকাল স্নান দিও না, যেহেতু তোমাদের দাদাভাই তুলে দেয়, আমি বেলার দিকে ওদেরকে স্নান দিই, বা পুজো তখন করি যখন, তখন আমি ওদেরকে স্নান টান করাই। তো চলো এদিকে সমস্ত গুছিয়ে নিয়েছি, আমি সুন্দরভাবে মালাও পরিয়ে দিয়ে আর এখন তুলসী পাতা দিয়ে সবাইকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেব। আর তোমাদের দাদাভাই ওদিকে বসে গেছে দাদাভাইয়ের কাজ করতে। তো আমাকে জিজ্ঞাসা করছে কি করব আগে, তো আমি বললাম তুমি সিন্নিটা মাখো, আমি ফল কেটে নেব আজকের। তো যেহেতু সময় আছে, না হলে তোমাদের দাদাভাই ফলও কেটে দেয়, বা প্লাস সিন্নিটাও মাখে আর কি। তো যেহেতু আমার ঠাকুরের সবারকে মালা পরানো হয়ে গেছে, সুন্দর করে ফুল টুল অর্পণ করা হয়ে গেছে, সেই জন্য আমি বললাম যে না, আমি ফলটা কেটে নেব, অসুবিধা নেই। তো তোমাদের দাদাভাই এখানে একদম জোরসোরে লেগে গেছে সিন্নির সব কিছু গুছাতে। আর আমি জানি না তোমাদের দাদাভাই এতটাই এখন খুব ভালোভাবে পুজোর জোগাড়ও করে, বা ও শিখেও গেছে খুব ভালোভাবে। তো দুজনে মিলেমিশে কাজ করলেন বেশ ভালোই লাগে বলো, সংসারের কাজ পুজো বলো বা যাই বলো, এখন দুজনে মিলেমিশে করলে কি সমস্ত কিছু আগিয়ে যায়। তো এখানে দুজনে মিলে সমস্ত কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আর মানে তোমাদের দাদাভাই সিন্নিটা মাখতে মাখতে ও বলে এটা দাও সেটা দাও এই করে। তো দুধটাও দিতে পারে না, কেননা পড়ে যায় জানো তো। তো সেই কারণে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে বসেছিলাম। আর এখানে আমি ফল টল কেটে কমপ্লিট করে নিয়েছি, এবারে শুধু বানাবো হচ্ছে নৈবেদ্যটা বানালেই আমার হয়ে যাবে এদিকে আমার কাজ। তো চলো আজকের ছোট্ট একটা পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমরা সবাই অনেকেই বাড়িতে আজকের খুব ভালোভাবে পুজো করেছো, যেহেতু আজকে ভালো পূর্ণিমা। তো কিছু করার নেই জানো তো, এখনও আমার মাকে তুলিনি। তো
তো কেননা মাকে তুললে আমার ওদিকে দেরি হয়ে যাবে, মাকে করাতে, মুখ ধোয়াতে, ওষুধ খাওয়াতে, যেহেতু ওনাকে ওষুধ খাইয়েই খাবার খাওয়ানো হয়, তারপরে আবার ওষুধ দিতে হয়। তো সেই জন্য আমি বললাম মা ঘুমাচ্ছে, থাক, আগে ঝটপট করে চলো দুজনে মিলে করে নিই। আর ওদিকে তো মেয়ে পড়ছেই। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের সিন্নি মাখা কমপ্লিট। এবার শুধু নারকেলটা ফাটিয়ে দিলে আমি নারকেলটা কুড়ে সিন্নির ওপরে সুন্দরভাবে দিয়ে দেব। তাহলে চলো আজকের এই পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন পরে একটা সুন্দর একটা ছোট্ট পুজোর ব্লগ শেয়ার করছি। তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো চলো এখন আমি সব গুছিয়ে নিয়ে আরতি করতে শুরু করে দেব। সবই দেখতে পাচ্ছ ভগবানের এদিকে আমি সমস্ত কিছু ভোগ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর যেহেতু জায়গাটা ছোট, আমি মানে ছোট ছোট করেই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। এবারে আরতিটা করে নিই, তোমরা দেখতে থাকো। ছোট্ট করে আরতির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, না হলে অনেক বড় হয়ে যেত, তোমরা তো জানোই। তো চলো এখানে আমি প্রণাম করে সমস্ত কিছু দেখে নিচ্ছিলাম যে ভগবানকে সব কিছু ঠিকঠাকভাবে আমি অর্পণ করেছি কি না। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। সমস্ত কিছু দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকে তোমাদের পুজোটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো একদম ভোগ লাগিয়ে সুন্দর করে দেখতেই পাচ্ছ। আর এখানে ভোগের থালা সাজিয়ে নিয়েছি সুন্দর করে। ভগবানদেরকে, আমার গোপসোনাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর কমেন্টে রাধে রাধে লিখতে কিন্তু তোমরা একদমই ভুলো না। আজকের পূর্ণিমা, তো সকালবেলা ভোরবেলা লেগেছে, সেই জন্য তোমরা তো জানোই আমি বেশিরভাগ এখন পুজো করি। তো হ্যাঁ, তোমার দোল পূর্ণিমা আসছে, তখন তো ঠাকুরমশাই আসবেই নেই, তো ঠাকুরমশাই তখন পুজো করবেন। আর আমি প্রত্যেক মাসে যে পূর্ণিমাগুলো পড়ে আমি পুজো করে নিই। তো চলো আজকে আমার ঠাকুরঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন সত্যি খুব ভালো লাগছে, তাই না বলো? তো চলো সবাইকে রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমার এই ছোট্টখাট্ট পুজোগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। খুব ভালো মতন তো পারি না, যেটুকানি পারি সেটুকানি চেষ্টা করি, কিন্তু কি করব বলো, এখন সময় হয়ে ওঠে না ঠাকুর ঘরে ঠিক মতন আসার, গুছিয়ে মানে সময় দিয়ে পুজো করার আর সময় নেই এখন। এখানে বসে গেছে এবারে পুজোর পরে যেটা হয় প্রসাদ খাওয়া সবাই মিলে। তো মা এখানে চাল কলা মেখে কমপ্লিট করেই নিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটা মায়ের কাজ হয় আর কি, তোমাদেরকে আগেও আমি ব্লগে বলেছি, যখন পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, চাল কলা মাখাটা আমার মায়েরই কাজ হয়। তো মা চাল কলাটা মাখছে আর আমার মেয়ে আজকের এই ভিডিওটা করছিল লাস্টে। তো চলো আজকের আমরা সবাই মিলে সুন্দরভাবে পুজো টুজো করে নিলাম। আজকের দিনটাও খুব ভালো গেল, আশা করি সবারই ভালো কাটবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর রাধে রাধে লিখো কমেন্ট বক্সে। তো চলো সবাই মিলে এইভাবে একসাথে সবাই মিলে দিনটা কাটাও, সবাই মিলে একসাথে খুশি করে থাকো, আনন্দ করে কাটাও। তো কিছু বলার নেই। আর আমরা মানে ভগবানের জানি না কতটা ভগবানের জন্য আমি করতে পারি, সত্যিই আমি পারি না এখন আর। মানে আমার হাত পা বাঁধা হয়ে গেছে, আমি সত্যি ভগবানকে সেরকমভাবে এখন আর সেবা দিতেও পারি না। আমার মনটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। ওই যে মাকে তো আগে দেখতেই হবে, মায়ের যখন মাকে ফেলে রেখে আমি তো আর এগুলো করতে পারবো না। তো সবই ভগবান দেখছেন। তো
তো সব কিছুই বুঝছেন। মা অসুস্থ, মাকে ফেলে দিয়ে আমি যদি শুধু ভগবানের দিকেই পড়ে যাই তাহলে তো আমার মাটাও তো মানে আরও খারাপই হবে, তাই না? তো সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে। তো